গত ক্লাসে হচ্ছে আমরা বোরের মডেল নিয়ে আলোচনা করছি, বোরের মডেলের সীমাবদ্ধতা প্লাস হচ্ছে কি রাদারফোর্ড এবং হচ্ছে বোর মডেলের যে মধ্যে তুলনা সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো বোর মডেলের মধ্যে স্বীকার্যগুলোর মধ্যে একটা টপিক পেয়েছিলেন, সেটা হচ্ছে কৌণিক ভরবেগ। তো আমরা ওইটি সংক্রান্ত হচ্ছে কিছু গাণিতিক ম্যাথ আজকে দেখবো, কারণ এই ম্যাথগুলো হচ্ছে আমাদের এসএসসি সৃজনশীলে এসে থাকে। ঠিক আছে, তো এখানে বলা আছে প্রথম যে ম্যাথটা আছে সেখানে কি দেওয়া আছে যে কোনো পরমাণুর হচ্ছে তৃতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ এত দেওয়া আছে, অর্থাৎ আর এর মান দেওয়া আছে। ওই শক্তি স্তরের আবর্তনশীল ইলেকট্রনের হচ্ছে কি কৌণিক ভরবেগ এবং হচ্ছে কি গতিবেগ আমাকে নির্ণয় করতে হবে, যেখানে ইলেকট্রনের ভর আমাকে দেওয়া আছে। তো কৌণিক ভরবেগের সূত্রটা কি? এম্বিয়ার ইজ ইকুয়াল টু NH 2 পাই। ঠিক আছে, এখান থেকে আমরা উদ্দীপক থেকে কি কি পাই? আর এর মান দেওয়া আছে আমার কত? 3.6 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার, যেটাকে আমরা হচ্ছে কি মিটার নিয়ে নিব। ঠিক আছে, এরপর হচ্ছে কি বলছে কি তৃতীয় শক্তি স্তর, তার মানে হচ্ছে কি n এর মান কত আমার 3। আর আমাদের h এর মান প্লাঙ্কের ধ্রুবকের মান সেটা হচ্ছে আমাদের মুখস্থ রাখতে হবে 6.626 ইনটু হচ্ছে 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। আর হচ্ছে আমাদের যে me মানে ইলেকট্রনের ভর দেওয়া আছে কত 9.11 10 ইনভার্স 28 গ্রাম, যেটাকে আমরা কি কেজিতে কনভার্ট করে নিব। ঠিক আছে, এখন আর কি কাজ? এখন হচ্ছে আমরা কি ভরবেগে আসি। ভরবেগের মান বসাও। এর মান কত 3, h এর মান কত 6.626 ইনটু 10 ইনভার্স 34 2, আর পাই এর মান কত 3.1416। তাহলে এই জায়গা থেকে আমরা হচ্ছে কত পাই 3 ইনটু 6.626 10 ইনভার্স 34 2 ইনটু 3.1416 কত আসে 3.1636 ইনটু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এরপর কি আছে? আমাদের গতিবেগ বের করতে হবে। তো গতিবেগ করতে কি এখানে যে অ্যাম্বিয়ার আছে সেখান থেকে আমরা বের করতে পারি v ইজ ইকুয়াল টু NH 2 পাই m r। মান বসায় দাও, n এর মান 3, 6.626 10 ইনভার্স 34 2, পাই এর মান 3.1416, m এর মান হচ্ছে কত দেওয়া আছে 9.11 10 ইনভার্স 31 ইনটু হচ্ছে আর এর মান সাথে কত দাও 3.6 ইনটু 10 ইনভার্স 10 এত। ক্যালকুলেটর বসাই, আমরা দেখি কত আসে 3 ইনটু 6.626 10 ইনভার্স 34 2 ইনটু 6 964652। পরবর্তী মেথডে কি বলা আছে? হাইড্রোজেন পরমাণুর হচ্ছে n কক্ষপথ, এর ব্যাসার্ধ এত দেওয়া আছে এবং হচ্ছে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক, এটা আসলে একটু ভুল আছে, এখানে হচ্ছে কৌণিক ভরবেগ হবে, ঠিক করিয়া নিও বাচ্চারা, এবং হচ্ছে গতিবেগ আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা এখানে আমাদের n এর মানটা এইখান থেকে আমার বের করতে হবে। ঠিক আছে, n কক্ষপথ বলা আছে, তাহলে আমরা জানি যে n ইজ ইকুয়াল টু 1 হলে হচ্ছে কি কে শেল, n ইজ ইকুয়াল টু হচ্ছে 2 হলে হচ্ছে এল শেল, n ইজ ইকুয়াল টু 3 হলে হচ্ছে এম শেল, এবং n ইজ ইকুয়াল টু 4 হলে এন শেল। তাহলে আমার n এর মান কি 4। এখান থেকে আমি বললাম n এর মান হচ্ছে 4। ব্যাসার্ধ দেওয়া আছে, আমাকে এখান থেকে হচ্ছে ভরবেগ বের করতে হবে এম্বিয়ার, এবং হচ্ছে গতিবেগ ভি বের করতে হবে। তাহলে আমাদের যে সূত্রটা আছে
যে এম বি আর ইজ ইকুয়াল টু হচ্ছে কি এনএইচ বাই 2 পাই। এখান থেকে আমি কি করবো, প্রথম হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগে এন এর মান কত আমার 4, এইচ এর মান কত 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। তারপর হচ্ছে 2 ইন্টু হচ্ছে পাই এর মান 3.1416। ঠিক আছে, আমরা একটু ক্যালকুলেটর দেখি। 4 ইন্টু 6.626 10 ইনভার্স 34 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু 3.1416 4.218 4.218 ইন্টু 10 ইনভার্স 34। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছি কি আমাকে গতিবেগ বের করতে। হ্যাঁ, এখন গতিবেগ বের করতে আমরা এই ইকুয়েশন থেকে আসতে পারি যে গতিবেগের ক্ষেত্রে, ঠিক আছে, গতিবেগের ক্ষেত্রে হচ্ছে আমরা বি রেখে v ইজ ইকুয়াল টু nh পাই m 2 পাই r, n এর মান হচ্ছে 4, 6.626 ইন্টু 10 ইনভার্স 34। m এর মান হচ্ছে, এখানে আমরা ইলেকট্রনের ভরটা ব্যবহার করব 9.11 হচ্ছে 10 ইনভার্স, যেহেতু কোনো ভরের কথা উল্লেখ করা নাই 31। তারপর হচ্ছে কত 2 পাই ইন্টু আর এর মান কত দেওয়া আছে আমাদের এখানে 8.5 ইন্টু 10 ইনভার্স 10। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে সেন্টিমিটার দেওয়া আছে আমাকে, সেটা হচ্ছে আমরা কি করব মিটারে নিয়ে নিব। ঠিক আছে, এখন কি কাজ করবা, ক্যালকুলেটর চাপ দিবা বাচ্চো 626 10 ইনভার্স 34 9.11 10 inverse 31 into 2 into 3.1416 into 8.5 10 inverse 10। তো ব্যাগের মান কত আসে 5.4474498। ঠিক আছে, ms ইনভার্স 1। আচ্ছা ঠিক আছে, পরের মেথডে যাই আমরা। বলছে হাইড্রোজেন পরমাণুর কোন একটি কক্ষপথে একটি ইলেকট্রনের গতিবেগ দেওয়া আছে এত, এবং তারপর হচ্ছে কি বলছে যে কক্ষপথটির ব্যাসার্ধ দেওয়া আছে এত, এবং কোন কক্ষপথে ইলেকট্রন আবেশন তা গণনা কর, মানে এন এর মান চাইছে আমাকে। তাহলে হাইড্রোজেন পরমাণুর হচ্ছে কি কোন একটি কক্ষপথ। ঠিক আছে, তো আমরা যদি প্রথম হচ্ছে কি এখানে যে ব্যাগটা দেওয়া আছে, ব্যাগটাকে হচ্ছে আমরা কিসে নেব, এটা সেন্টিমিটার পার মিটারে আছে, এটাকে আমরা কিসে নেব মিটার পার সেকেন্ড। 9.64 ব্যাসার্ধ দেওয়া আছে, আর এর মান আমাকে এটা দেওয়া আছে কত 3.6 ইন্টু 10 ইনভার্স 8 আছে, সেটাকে আমরা মিটারে নিয়ে নিলে 10 ইনভার্স 10 মিটার। ভি এর মান হচ্ছে 9.64 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 5 এমএস ইনভার্স 1। আর এখানে ইলেকট্রনের ভর দেওয়া আছে 9.11 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 31 কেজি। এই জায়গা থেকে হচ্ছে আমাদের কি লাগবে, এন এর মান লাগবে না। এম বিআর ইজ ইকুয়াল টু এনএইচ বাই
2 পাই। n এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে n এর মানটা যদি বের করতে তাহলে আমরা কি রাখতে পারি, n ইজ ইকুয়াল টু m vr ইনটু হচ্ছে 2 পাই ডিভাইড বাই হচ্ছে h। আর h এর মান তো আমরা সবাই জানি, প্লাঙ্কের ধ্রুবকের মানটা 6.626 10 ইনভার্স 34 রে চুল কর। আচ্ছা, তাহলে m এর মান বসাই, কত আছে 9.1 ইনটু 31 5, আর এর মান হচ্ছে 3.6 ইনভার্স 10 2 পাই 2 ইনটু 3. কত আসে 2.99 আসে, যেটা হচ্ছে কি প্রায় 3। তাহলে আমরা বলতে পারি n এর মান কত, আমাদের মান হচ্ছে 3। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এগুলো হচ্ছে ভরবেগ সংক্রান্ত হচ্ছে টাইপ ভিত্তিক ম্যাথ। আরো প্র্যাকটিস করে তোমাদের বোর্ড বা গাইড থেকে তোমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারো। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ওকে।